উঠলো বেড়ে নিজের মতন, মায়ের স্নেহ পায়নি সে তাই নিজেই নিজে ভীষণ আপন। একই ভাষা জীবন তরি, ওগো বধূ সুন্দরী, বধূ হে। উঠলো সিঁদুর সিঁথির পরে সেই মেয়েটার অন্য জীবন, ভালোবাসার স্নেহ মায়ার লাগলো পরশ মুগ্ধ সে মন। অজানাতে দাও গো পাড়ি, ওগো বধূ সুন্দরী। একলা মেয়ে উঠলো বেড়ে নিজের মতন, মায়ের স্নেহ পায়নি সে তাই নিজেই নিজে ভীষণ আপন। একই ভাষা জীবন তরি, ওগো বধূ সুন্দরী, বধূ হে। উঠলো সিঁদুর সিঁথির পরে সেই মেয়েটার অন্য জীবন, ভালোবাসার স্নেহ মায়ার লাগলো পরশ মুগ্ধ সে মন। অজানাতে দাও গো পাড়ি, ওগো বধূ সুন্দরী। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমে রেখে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি। এই শাড়িটা তোমাদের দেখানো হয়নি, অনেকগুলো শাড়ি আমার ইউটিউব বলছে, মাথা খারাপ হয়ে গেছে। অনেকগুলো শাড়ি আমার এসছে অনলাইন থেকে, মিশো থেকে, ইউটিউব থেকে, মিশো থেকে, ইউটিউব বেরিয়ে গেল। তো এই শাড়িটাও এসছে মিশো থেকে। তো আমি ভাবলাম যে এটা শিব পুজোতেই পরি, একটু দূরে যাও। তো শাড়িটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ব্ল্যাকের মধ্যে পুরো গোল্ডেন, তোমার কম বেশি শাড়িটা সবাই মিশোতে দেখেছো। তো দামটা খুবই কম আর শাড়িটার কোয়ালিটিটা খুবই ভালো এসছে, খুবই শাড়িটা ভালো এসছে, খুব কমফোর্টেবল, একদম হালকা শাড়িটা, মানে মনেই হচ্ছে আমি শাড়ি পরে আছি, ক্যারি করতে খুব সুবিধা হচ্ছে। তো সেরকম কিছু সাজিনি, শুধু লিপস্টিক লাগিয়েছি, যেটা মেন তো পরতেই হবে, মালা ফালা কিচ্ছু পরিনি, যে কানে পরে থাকি সেগুলোই পরে যাচ্ছি, শুধু শাড়িটা পরেছি। তো চলো মন্দির যাই, মন্দিরে গিয়ে তোমাকে দেখাচ্ছি। চলো বন্ধুরা এবার মন্দিরে যাই, মন্দিরে গিয়ে নিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার হবে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার জন্য। তো দেখো যারা বক্তা হয়েছিল তারা কিন্তু গলায় মালা পরে পরে আসছে, এরাই কিন্তু লোটনটা দিচ্ছিল, যেটা আগের দিন ভিডিওতে তোমরা দেখেছো। তো অনেকে দেখছি এই মালাগুলো সঙ্গে করে নিয়ে যাচ্ছে বাড়ি। তো জানি না এই মালাগুলো নিয়ে গেলে কি হয়। তো আমার মনে হচ্ছে আমি সব থেকে বেশি সেজেছি এখানে, মানে কেউ সেরকমভাবে আর সাজেনি। মানে আমি একটু সেই চকচকে ব্লাউজ শাড়ি নতুন পরেছি, সবাই দেখলাম সেইভাবে ছাপা শাড়ি পরেই এখানে মানে এই মন্দিরে দেখলাম। তোমরাও দেখো, দেখতে পাবে খুব বেশি কেউই সাজেনি। আমি মনে হচ্ছে খুব সেজে নিচ্ছে, বিট্টু কোজি বিট্টু, আমার মনে হচ্ছে আমি এখানে সেজেছি। দেখো সবাই এখানে খুব একটা ভালো শাড়ি পরেছে, পরেনি, এক দুটো সংখ্যায় পাবে। তো দেখো আমাদের ছোট্টখাট্টো একটা মেলা, ছোট্টখাট্টো একটা মন্দির, ছোট্টখাট্টো মন্দির হলেও মাহাত্ম্যটা কিন্তু অনেক বড়। আর দেখো এখানে আমি খেলনাগুলো, আমার না মেলায় গেলে খেলনার দিকে চোখ যায়। আর আমি বিট্টুকে বলি, বিট্টু আমার তো আর সন্তান নেই যে এই খেলনাগুলো কিনবো। তো আমিও মাসির মেয়েকে আমি ভীষণ ভালোবাসি, মাসি পুচকি মেয়েটাকে, মানে মাসির মেয়ে না আমার দিদির মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি। তো দেখলাম কি কিনবো, ও তো মেয়ে, তো ওর জন্য একটা পুতুল কিনেছিলাম। ওই পুতুলগুলো দেখো তোমাকে দেখাবো, আমি হাতে নিয়ে ওটা ঘুরবো। তো দেখো এখানে কত মানুষের ঢল নেমেছে, তাই না বন্ধুরা? আর বন্ধুরা একটা কথা বলছি, এখানে অনেক বাচ্চা ছেলে তো ঘুরে বেড়াচ্ছে, তো কমেন্ট বক্স আমার অফও থাকতে পারে, তোমরা একটু কমেন্টেতে মেসেজ করে দিও। আর একটা প্রবলেম কি, কমেন্ট বক্স অফ থাকলে না ইউটিউব রিকমেন্ডেশন করতে চায় না ভিডিওটা, এটা একটা প্রবলেম হয়ে যায়। কিন্তু বলো বাচ্চাগুলো কত হাইট দেবো, একটা বাচ্চা হাইট দেবো, দুটো বাচ্চা হাইট দেবো, এত বাচ্চাগুলোকে হাইট দেওয়া যায় বলো? যাই হোক, এইটা কিন্তু ইউটিউবের রুলস মধ্যে খুব খারাপ একটা রুলস আমি মনে করি, কারণ এটা একটু বাচ্চা দেখলাম তো কমেন্ট বক্স অফ করে দিচ্ছে। তো চলো যাই হোক,
এই যে তোমার দেখো পুরো মেলাটা, এই যে সবাই দাঁড়িয়ে আছে। এর আগে আরও ভিড় হয়, আমরা মানে সব ভক্তগুলো আসার পর আমরা যেহেতু এসছি বলে এতটা ভিড় পাইনি। আর দেখো মন্দিরটা আমাদের কত সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? কিন্তু জানো আমাদের এখনও পিসিমণি মোড়ার 1 মাস হয়নি বলে আমি মন্দিরের ওপর উঠিনি, আর পুজোর প্রসাদ কিনে পুজো দিইনি। মানে ব্রাহ্মণকে এই যে বিট্টু ব্ল্যাক কালার গেঞ্জি পরে দেখো ব্রাহ্মণের সাথে কথা বলছে, ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো আমরা কি পুজো দিতে পারবো? তো ব্রাহ্মণ বললো না, তোমাদের এখনও কালা ওষুধ আছে, কারণ তোমাদের এখনও পর্যন্ত 1 মাস হয়নি। তো বাবা ওই পুজো গ্রহণ করবেন না, তোমরা এক কাজ করো, পূজা যদি কিনেইছো তো তোমাদের পরগত্য কারোর নামে পুজোটা দিয়ে দাও। তো আমাদের ঘরেতে দাদু আছে, তার তো পরগত্য, তো তার নামে আমরা এই মন্দিরে পুজোটা দিলাম। আমি যাইনি, বিট্টু এটা দিয়েছে। আমি মন্দিরে পাও দিইনি, আমি উঠিনি। আমার একটু মনটা খুব খুঁতখুঁতে, জানো, একটু যে খুঁতখুঁতে হয়ে যায় আমার মনে, ঠাকুরের একটা মানে হয় না একটা বাবা ভয় লাগে আমার, তার জন্য। এইবার দেখো আমি কিন্তু বাচ্চা ছেলের মতো করব, তোমরা দেখো, তোমাদের খুব মজা লাগবে কিন্তু বন্ধুরা। আর মন্দিরটা আবার আমি দেখিয়ে নিলাম, এটা বিট্টু দেখাচ্ছে। বন্ধুরা কে কে গ্রাম কে কে শহর পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না, ঠিক আছে? গ্রামের মেলা, গ্রামের প্রকৃতি, গ্রাম শহরের মেলা, শহরের প্রকৃতি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। পুতুলটা নিন। হাওয়া পাচ্ছ? তো বন্ধুরা বিট্টু বললো এই হাওয়াটা নিয়ে তুমি মুখে দাও তো দেখি, আমি ক্যামেরা করব, হাওয়া পাচ্ছ কি না বলো। তো হ্যাঁ আমি হাওয়া পাচ্ছিলাম, আর একটু স্লো স্লো করে তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিলাম। পাখাটাকে তো খুব সুন্দর মেকআপ করে মেকআপটাকে হাওয়া করে বসানোর জন্য এই পাখাটা কিন্তু বেশ ভালো। তো চলো আরও দেখো বন্ধুরা। আমি কিন্তু এই দুর্গাপূজার থেকেও আমি কিন্তু এই যে আমাদের গ্রামে যে 18 বৈশাখে প্রোগ্রামটা হয় সেটা আমি কিন্তু বেশি ভালোবাসি। আর এই যে প্যান্ডেল করা আছে, এখানে আমাদের ছৌ নাচের পর্বটা হবে, কিন্তু ছৌ নাচের পর্বটা আমি নেক্সট ভিডিওতে দেবো, তোমরা কিন্তু মিস করবে না। পুরুলিয়ার ছৌ নাচ বিখ্যাত, যেটা অনেক জায়গাতেই হয় না। তো এই যে বাচ্চাগুলো লড়াই করছিল, জানি না এদের জন্য কমেন্ট বক্স অফ হয়ে যাবে কি না। মানে আমার যে কি জ্বালা, কমেন্ট বক্স অফ হয়ে গেলে তোমাদের কত কষ্ট বলো তো, কমেন্ট করে বলতে পারো না। দেখো আমি কিন্তু যেখানেই যাই এই ভাজা পোড়াগুলো খাই, এগুলো আমার খুব ভালো লাগে। আর এখানে পুরোটাই কিন্তু নিরামিষ। তো আমি বিট্টুকে বললাম আমি এটা খাবো, ফার্স্ট আমি এটাই খেয়েছি। তো দেখো এটা আমি খাচ্ছি, আর বিট্টু ভিডিও করে বলছে কেমন লাগছে খেতে, আমি ভালো। তো ও নিয়েছে আমার এটা, মানে এখন বলছি তো এই দেখো আমি কিন্তু আইসক্রিম খাচ্ছি। আর এই যে আমার পুচকু ছানার জন্য একটা পুতুল নিয়েছি, পুচকু। আর দেখো আমার চোখগুলো ডিমিগুলো কিন্তু ব্রাউন কালার, জানো বন্ধুরা। আমি মানে ব্রাউন কালার ডিমিটা রোদে বেরোলে তো জলজল করে, আর লাইট দিলে তো জলজল করে, পুরো ব্রাউনটা বোঝা যায়, আমারটা ব্ল্যাক নয়। আর কত তরমুজ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব প্রসাদ, তোমরা তো দিতে পারছি না, তোমরা এখান থেকেই এটা গ্রহণ করো প্রসাদগুলো। বিট্টুকে বললাম একটুখানি তুমি তুলে নিয়ে আসো, আমাদের বন্ধুদেরকে শেয়ার করব। তো আমাদের এই যে মেলাটা কেমন লাগছে তোমরা সেটা কমেন্ট করে জানিও। আর নেক্সট যে আমাদের ছৌ নাচের পর্বটা আসছে সেটা কিন্তু অবশ্যই দেখো। আর বন্ধুরা এই যে বাচ্চা ছেলেটা আছে না, আমরা কিন্তু ঘুরে চলে গেছিলাম। তো বাচ্চা ছেলেটা তখন একাই বসেছিল। আমি বিট্টু বললাম বিট্টু ছেলেটা ফুচকা খেতে হবে না গরমে, তুমি বাচ্চা ছেলেটাকে 10 টাকা দিয়ে দাও হাতে। বিট্টু বলছে না ও নেবে না এরকম করে, তাহলে 10 টাকা ফুচকা খেয়েই নি ওকে, মানে খুব মায়া লাগছিল ছেলেটাকে, বাচ্চা ছেলেটা ফুচকা দিচ্ছে। তো মায়ার জন্য আমি ওকে বিট্টু তুমি না খেতে চাইলে তাহলে খেয়ে নাও, চলো ও 10 টাকা তো এমনি নেবে না, তো ওকে তুমি 10 টাকা হাতে দিলে বলবে কেন দিচ্ছ, তো তুমি ওর কাছে ফুচকা খেয়েই নাও। তো ওই জন্য ওর কাছে ফুচকা খেলাম। তোমাদেরকেও বলবো যখন কোনো বাচ্চা ছেলে বা কোনো গরিব মানুষ মানে বৃদ্ধ মানুষ দোকান করবে না ইচ্ছে করলেও তোমরা ওইখানে একটুখানি হলেও হেল্প করো, আর মানে পয়সা দিও বা কিছু খেয়েও বা কিছু কিনো, কারণ ওদের ভালো লাগবে। মানে এইটুকু বাচ্চাটা করছে না, আমার দেখে খুব কষ্ট লাগছিল বন্ধুরা, জানো, মনে হচ্ছিলো যে আমরা এই বয়সে পড়াশোনা করেছি, কত এনজয় করেছি, বাট ও টাকার জন্য এখন দেখো ফুচকার দোকান দিয়েছে। তো তার জন্য আমি বললাম বিট্টু তা চলো আমি ঘুরে এলাম, কিন্তু বাড়ি পর্যন্ত চলে গেছিলাম, বাচ্চা ছেলেটাকে মানে কথা মনে করে আমি আবার ঘুরে এলাম। বিট্টুকে বললাম তুমি ওর কাছে কিছুটা হলো ফুচকা খাও। বন্ধুরা আমরা মন্দির থেকে চলে এলাম, আর এই যে সিঁদুরটা দেখছো এত মোটা সিঁদুর পরে যায়নি, বাড়ি এসে একটু শ্যুট করলাম বলে এত সিঁদুরটা মোটা হয়েছে, কারণ ডবল পরে শ্যুট নিচ্ছিলাম ওই জন্য। তো বন্ধুরা এই শাড়িটা আমার নতুন, ব্লাউজটা আমার আগের বছর
পয়লা বৈশাখের সময় এই একটা শাড়ি কিনেছিলাম, তার সাথে ব্লাউজ পিসটা দিয়েছিল, এটা করিয়েছিলাম। ঠিক আছে, আমি আমার যা কি করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমাকে শাড়িটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো সিম্পল সেজে গেছি, কানে ফানে কিছু পরিনি, মানে পরেছি ছোটটা। তো বলবে তোমরা, আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকো প্লিজ 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 রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তোমরা যদি সাপোর্ট করো, ভবিষ্যতে আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসার চেষ্টা করবো কি করবো, মানে করবার ইচ্ছা থাকবে আমাদের। অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে যাবো, সেখানে আমরা সপ্তাহে রেগুলার যাবো, মানে সপ্তাহে প্রতি সপ্তাহে যাবো, এরকম একটা প্ল্যান করেছি। যদি তোমরা সাপোর্ট পাই, নাহলে ভিউজ না এলে আর নতুন নতুন জায়গায় যেতে ইচ্ছা করে না, মানে এত কষ্ট করে এডিটটা করতে হয়, তো তার জন্য পাশে থেকেও। দেখবে আমাদের অ্যাক্টিভিটিস ভালো না লাগলে চলে যেও, আনসাবস্ক্রাইব করে দিও, বাট আমি বলবো নতুন বন্ধুরা পাশে থেকেও, দেখবে তোমাদের ভালো লাগবেই। চলো এটা খুলে দিই, তারপর ছৌ নাচ দেখতে যাবো, তোমাদেরকে সেটা শেয়ার করবো। চলো টাটা বন্ধুরা, রাত্রের খাওয়া দাওয়া করে এবার যাবো ছৌ নাচ দেখার জন্য মধ্যরাত্রে। তো চলো, ওটা পাবে নেক্সট পার্টে। এখন কেমন মতো টাটা।